নির্বাচনে দেশবাসী লাল কার্ড দেখিয়েছে। এখন বারবার প্রশ্ন হচ্ছে 7 তারিখে নির্বাচন হয়েছিল না নাটক হয়েছিল? রিহার্সেলটা কোথায় হয়েছে এটা একটা প্রশ্ন। এই রিহার্সেল কি বাংলাদেশে হয়েছে না অন্য দেশে হয়েছে একটা প্রশ্ন। কারণ আপনারা লক্ষ্য করেছেন অনেক অনেক কেন্দ্রের খবর এসেছে একটা ভোটারও সেখানে যায় নাই। এর থেকে লজ্জার কি হতে পারে? হ্যাঁ, লজ্জা তারাই পায় যাদের লজ্জা আছে। লজ্জা না থাকলে তারা লজ্জা পায় না। আমি ছোট্ট একটা ইতিহাস স্মরণ করাতে চাই। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একটু স্বস্তিতে একটা দিন রাত কাটাতে পারেন নাই, কারাগারে অধিকাংশ সময় কেটেছে। তার দেশটাকে স্বাধীন করার জন্য জীবনকে বাজি রেখেছিলেন। কিন্তু দেখেছেন বিপদের সময় কিন্তু একটা মিছিল কেউ বের করে নাই, একটু সহানুভূতি প্রকাশ করে নাই। আপনি যাদেরকে খুশি করার জন্য এই কাজগুলো করতেছেন, আপনার বিপদ আসলে আপনার উপরে বিপদ আসলে দেখবেন আপনার পক্ষে একটা মিছিলও বের হবে না, নিন্দাও জানাবে না, আপনার খালি হাতেই পরবারে কবর করতে হবে। এর জন্য আমি সংক্ষেপে দাবি করতে চাই এই নাটক যেটা করেছেন তথাকথিত নির্বাচন বাতিল করুন। আমরা আগেই যেটা দাবি করে আসছি জাতীয় সরকার অধীনে নির্বাচন নিতে হবে, বাস্তবায়ন করুন। আমরা আগেই বলেছি পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করেন, সেইটা করেন। এইটা যদি আগেই করতেন তাহলে আপনারা তো ধিক্কারের সম্মুখীন হতে হতো না। দ্বিতীয় পর্যায়ে সাংবাদিক বন্ধুগণকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা অনেক প্রোগ্রাম দেখেছি, নির্বাচন দেখেছি, সংবাদ সংগ্রহের চিত্র দেখেছি, কিন্তু এবার আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এই সাহসিকতার পরিচয় দেওয়ার কারণে এই নাটকের আসল পরিচয় মানুষ জানতে পেরেছে।